আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইসলামের ঐক্যর জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলে একটু শুনুন। উনি বলছেন, যদি এবার সুযোগ কাজে না লাগাতে পারেন আগামী 50 বছরের সুযোগ আসবে না। তো চলুন শুনে আসি আগে ওনার বক্তব্যটি। ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাতছাড়া হয় আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর শরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশে। সেজন্য ওলামায়ে কেরামকে এক হইতে হবে। আমার দেশে সমস্যা আলেমদেরকে নিয়ে, ওনারা এক হইতে শিখে নাই। ওনারা এখনো ঝগড়া করতেছে কার টুপি গোল কারটা লম্বা। মিয়া আলেমরা যদি এক না হন দেশ হারাবেন, কল্লাই তো থাকবে না। কল্লা না থাকলে টুপি কই লাগাবেন? মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, আমি তো আগেই বলেছি মাসলাক যার যার দিন ইসলাম সবার, ঠিক না? মাসলাক যার যার দিন ইসলাম সবার। ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাতছাড়া হয় আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর শরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশে। এটা চান আপনারা? জনগণকে বাধ্য করতে হবে আলেমদেরকে। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। স্লোগানটা দেন, মাসলাক যার যার, মাসলাক যার যার, মাসলাক যার যার। এই সূত্রে আমরা এক হতে পারি, দ্বীনের মৌলিক স্বার্থে আমরা এক হতে পারি। আর এক হতেই হবে। এবং এখন যদি এটা হাতছাড়া হয়ে যায়, এই রকম সুযোগ 50 বছরও আর এদেশের মুসলমানের ভাগ্যে আসতে না পারে। কথাগুলো বুঝতেছেন? তাহলে প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম যে এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ দিয়েছেন কাকে? কাদেরকে? উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র ক্ষমতার মালিক হলে তারা 4টা নীতি বাস্তবায়ন করবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। এখানে ব্যাখ্যা হচ্ছে আকামুস সালাতা জাবরান ওয়া আতাউজ যাকাতা কহরান। নামাজকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, নামাজ না পড়লে শাসন করা হবে, যাকাত আদায় করা হবে জোর করে। কারণ ধনীর সম্পদে যাকাত হচ্ছে গরিবের হক। যাকাত দেওয়াটা কোনো দাক্ষিণ্য নয়, কোনো দয়া নয়, গরিবের হক। আল্লাহর হুকুমে লাখে 2,500 টাকা যাকাত ফান্ডে দিতেই হবে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত আছে, আর আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হয়। আকামুস সালাতা জাবরান ওয়া আতাউজ যাকাতা কহরান, জোর জবরদস্তি নামাজ প্রতিষ্ঠিত করা হবে। কাফের মুশরিককে দিয়ে নামাজ পড়ানো হবে না, মুসলিমদেরকে দিয়ে। আর যাকাত আদায় করা হবে কহরান, অর্থাৎ রাষ্ট্র কারো কাছে চিঠি দিয়া যাকাত চাইবে না। ব্যাংকে টাকা আছে, যাকাত যতটুক হয় সরকার মূল টাকা থেকে ডিডাক্ট করে যাকাতের অংশটা গরিবের ফান্ডে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা ওনার বক্তব্যটি শুনেছেন, কতটুকু বুঝতে পেরেছেন আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা বুঝেছি যে আমাদের ঐক্যের প্রয়োজন। আমাদের ঐক্যের এখন একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগানোর প্রয়োজন। আসুন না, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা সবাই, সকল আলেম ওলামা, সকল মতের আলেম ওলামারা মতের উদ্দেশ্যে আমরা ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এবার একটু সামনের দিকে অগ্রসর হই। দেখুন না আমরা কতটুকু
আগাইতে পারি এবং কাল কিয়ামতের মাঠে এর উসিলায় আমরা হয়তো নাজাতও পেতে পারি। তাই এটার উত্তর আমরা দিতে পারবো আল্লাহর কাছে, যারা আমরা চেষ্টা করেছি, আলেম ওলামা ঐক্য হওয়ার জন্য চেষ্টা করেছি, ঐক্য হয়েছি, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি। এটা আপনারা একটা জবাব দিতে পারবেন। আসুন না সকল মতভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসি, ঐক্যবদ্ধ হয়ে এবার জাতিকে আমরা একটা সুন্দর এবং বাংলাদেশের সকল নাগরিকের সকল অধিকার যেন আমরা বুঝিয়ে দিতে পারি, সেভাবে আমরা ঐক্যবদ্ধ হই। দিনের স্বার্থে আমরা সকল আলেম ওলামা, সকল মতের সকল মতামত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার মাঠে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।